হরে কৃষ্ণ। শুরু করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वन्देऽहं श्रीगुरोः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च। नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। तो सकल के श्रीमद् भगवद गीता क्लासे स्वागत, वैष्णवीय प्रणाम। आज के हमारे 13 दिनेर क्लास হবে শ্রীমদ্ ভগবদ গীতা। তো আমরা প্রথমেই গীতা মাহাত্ম্য পাঠ করব। গীতা মাহাত্ম্য। মলিনে মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃত গীতামৃত স্নানং সংসার মলনাশনম। মলিনে মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃত গীতামৃত স্নানং সংসার মলনাশনম। অর্থাৎ বলছেন দিনে দিনে প্রতিদিন জল স্নানং আমরা কি করি? স্নান করি। কিসে কিভাবে স্নান করি? জলে। জল স্নানং করি, জলে স্নান করি। কি করে জলে স্নান কেন করি? না মলিনে মোচনম, অর্থাৎ যা যা নোংরা লেগে আছে শরীরে, ধুলো বালি, সেইগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি। কাকে পরিষ্কার করছি? না দেহটাকে পরিষ্কার করছি। তো বলছেন প্রতিদিন যেমন মানুষ জলে স্নান করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি সকৃত মানে একবার, কেউ যদি একবারও গীতামৃত স্নানং, গীতারূপী গীতার যে অমৃত ধারা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশ বাণী শ্রবণ করে নেয়, ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশ বাণীতে স্নান করে নেয়, তাহলে সংসার ও মলনাশনম, ওখানে তোমার কেবল কি হয়েছিল? না
শরীরের মধ্যে, শরীরের উপর যে জীবাণু, শরীরের উপরে যে ময়লাগুলো লেগেছিল তা পরিষ্কার হয়ে গেল। এখানে কি বলছেন, যদি কেউ একবার এই গীতারূপী গঙ্গা জলে স্নান করে নেয় তাহলে সংসার মলটাই তার দূর হয়ে যাবে। সংসার রূপী যে মল তার কি হয়ে যাবে, অর্থাৎ জড় জীবনের যে এই যে জড়জাগতিক যে জীবন, সেই জীবনের মলিনতাই একেবারে নষ্ট হয়ে যাবে। মানে বলতে চাইছেন এই দুঃখময় এই সংসার থেকে সে উদ্ধার হয়ে যাবে। কে উদ্ধার হবে না, সকৃত গীতামৃত স্নান, যে কেবলমাত্র একবার মাত্র গীতারূপে এই অমৃত বাড়িতে স্নান করেছে। তো আজকে এই গীতা মাহাত্ম্য। হরে কৃষ্ণ। আমরা চলে যাই শ্রীমদ্ ভগবদ গীতা। তো আমরা আগের দিন পড়েছিলাম যে আমাদের 22 নম্বর শ্লোক পর্যন্ত হয়েছিল এবং আমরা আগের দিন শুনেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এখন কী দিচ্ছেন, আত্মতত্ত্ব জ্ঞান শোনাচ্ছেন। আত্মতত্ত্ব জ্ঞান, এবং অর্জুনের মাধ্যমে আমরাও সেই আত্মতত্ত্ব জ্ঞান শ্রবণ করছি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আগের দিন শুনেছিলাম যে এই আত্মার অর্জুন কখনো জন্ম হয় না, আর আত্মা কখনো মৃত্যুও হয় না। এই আত্মা উৎপত্তিও হচ্ছে না, বৃদ্ধিও হচ্ছে না। কেন না, আত্মা হচ্ছে অজ, জন্ম মৃত্যু রহিত, নিত্য, শাশ্বত, পুরাতন, পুরাণ, ন হন্যতে। এই আত্মাকে কখনো হত্যা করা, শরীরটা নষ্ট হয়ে গেলেও শরীরে হন্য মানে ন হন্যতে, বলে শরীরে হন্য মানে শরীরটা নষ্ট হয়ে যায়, কিন্তু ন হন্যতে, আত্মা কখনো বিনষ্ট হয় না। তারপরে কি বলেছিলেন, তারপরে বলেছিলেন যে এই যে আত্মা, হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত এবং অক্ষয় বলে জানেন, যার এই আত্মতত্ত্ব বোধ হয়ে গিয়েছে, তো তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন আর কিভাবে কাউকে হত্যা করাতে পারেন। অর্থাৎ এখন তুমি বলতে পারো যে এই যে ভীষ্ম প্রভৃতির শরীর থেকে আত্মা, ভীষ্ম প্রভৃতি মানে আরও যারা সবাই যুদ্ধক্ষেত্রে আজ আছে, তাদের শরীর থেকে যে আত্মা বেরিয়ে যাবে তার কারণ আমি বা তুমি হব। তো বলছে তুমিও এখানে কোনো কারণ নও আর আমিও কোনো কারণ নই। তো অর্থাৎ কেন, তার জন্য বরের উদাহরণটা দিয়েছেন। একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, বলছেন তুমিও এখানে হত্যা করছো না আর আমিও তোমাকে দিয়ে হত্যা করাচ্ছি না। কিভাবে বলছেন, দেখো, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণা নন্যানি সংজাতি নবানি দেহি। বলছে দেখো অর্জুন, বলছে যখন তুমি পুরানো বস্ত্রকে ছেড়ে ফেলে দাও, আমরা কি করি, যখন কোনো একটা বস্ত্র পুরনো হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে ওটাকে কি করি না, ওটা হয়ে গেল, বাতিল হয়ে গেল, ওটা আর পরবো না। এবং কেন বাতিল করে দিলাম, কারণ আমার নতুন ড্রেস চলে এসেছে। তাহলে আমি যখন পুরনো ড্রেসটা ছেড়ে দিয়ে নতুন ড্রেসকে ধারণ করি, তখন কি আমি কান্নাকাটি করি? তাহলে তুমি কি করছো না, এই যে ভীষ্ম কী করছে, তার শরীরকে ত্যাগ করছে। তো এইখানে কান্নাকাটি করার কী আছে, তুমি কেন কান্নাকাটি করছো? তুমি নিজের ডিসিশন নিয়ে ওই পুরনো ড্রেসটাকে পরিত্যাগ করছো, পুরনো ড্রেসটাকে ছেড়ে দিয়ে নতুন ড্রেস পরছো, তাহলে এর জন্য শোক করার কী আছে? সবাই এটা নিজে নিজেই করে। এখন যদি তুমি বলো যে আমি তোমাকে দিয়ে করাচ্ছি, তাহলে তারও উদাহরণ শোনো। যখন কোনো শিশুকে, সে তো জানে না, যখন কোনো শিশুকে তার বাবা একটা নতুন ড্রেস এনে দেয় এবং বলে বাবু ওটা পুরনো হয়ে গিয়েছে, ওটা ছেড়ে দাও। এবার ওই নতুন ড্রেসটা যখন ও পরে তখন খুব খুশি ও এক্সাইটেড থাকি, আরে বাপরে আমার বাবা আজকে আমার জন্য নতুন ড্রেস নিয়ে এসছে, আর আমি এটা পরবো না। তো বলছে তাহলে ও কি, ওই শিশুটি, ওই যে বালকটি কি ওর বাবাকে তখন গালিগালাজ করে? কেন, কারণ ওখানে নতুন ড্রেস পেয়ে গিয়েছে। তাহলে আমিও তোমাকে দিয়ে হত্যা করাচ্ছি না। আমি এবং তুমি কি করছি না, তাদেরকে একটা নতুন দেহ দেওয়া হচ্ছে, তারা নতুন দেহে চলে যাবে। আমি কি করছি না, বাবা যেমন নতুন ড্রেস দিচ্ছে, আমি সেরকম নতুন দেহ দিচ্ছি। এর জন্য শোক করার কী আছে? এর জন্য শোক করো না। তো এই একটা উদাহরণ দিয়ে, খুব সুন্দর উদাহরণ দিয়ে ভগবান অর্জুনকে বুঝিয়েছেন, যেটা আমরা আগের দিনের ক্লাসে শুনেছি। তো এরপরে আজকে আমাদের হবে 23 নম্বর শ্লোক থেকে। শুরু করি। তো শ্রীল প্রভুপাদ বলছেন, ওনার একটা কথা দিয়ে শুরু করি। বলছেন যে ওনাকে একজন প্রশ্ন করছেন, আচ্ছা
আপনাদের বিশ্বাসটা একটু বলবেন। আপনাদের এই যে আপনি কি আমাকে বলতে পারেন যে আপনাদের বিশ্বাস কি, মানে আপনি যে আন্দোলন শুরু করেছেন হরে কৃষ্ণ আন্দোলন, সেই আন্দোলনের বিশ্বাসটা কি? তো প্রভুপাদ বলছেন, দেখুন, এটা কোনো ব্যক্তিটির নাম হচ্ছে মাইক রবিনসন, উনি প্রশ্ন করেছেন। তো প্রভুপাদ উত্তর দিচ্ছেন, বলছেন, দেখুন, আমাদের এই যে কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণ সম্বন্ধে সচেতনতা, কৃষ্ণকে জানো, সচেতন হও, বিকজ ইউ আত্মা। তাহলে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের আমাদের কি এটা কোনো বিশ্বাস নয়। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন হচ্ছে একটা বিজ্ঞান। যেভাবে আপনি জড় বিজ্ঞানীদেরকে দেখতে পান, বিজ্ঞানীরা আজ এই আবিষ্কার করছে, কাল সেই আবিষ্কার করছে, ইত্যাদি ইত্যাদি, ঠিক সেরকমই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে বিজ্ঞান। দুটি এখানে বিষয়, একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে দেহের ভেতরে থাকা ওই জীবনী শক্তি, মানে আত্মা। তো বলছেন যে আমরা কোনটাকে নিয়ে আলোচনা করি? আপনারা এই দেহটাকে নিয়ে আলোচনা করেন, বিজ্ঞানীরা এই দেহটাকে নিয়ে আলোচনা করেন, কিন্তু আমরা আলোচনা করি ওই ভেতরের চিৎ পদার্থটাকে নিয়ে। দেহের অভ্যন্তরে বাস করছে যে আত্মা, সেই আত্মাকে নিয়ে আমাদের আলোচনা। আর এই যে আত্মা সম্বন্ধে আলোচনা, এটা কোনো বিশ্বাস নয়, এটা হচ্ছে একটা বিজ্ঞান। যেভাবে বিজ্ঞানীরা প্রতিদিন নিরন্তর চেষ্টা করছে, আজ এইখানে যাব, আজ ও মঙ্গল গ্রহে যাব, ইত্যাদি ইত্যাদি, আজ এইটা আবিষ্কার করব, কাল সেইটা আবিষ্কার করব, নিরন্তর খোঁজার চেষ্টা করছে। ঠিক সেরকম আমরা কেবলমাত্র এই আত্মা সম্বন্ধেই জানার চেষ্টা করছি। আর জানার চেষ্টা করি, এই যে ভগবান তো সব কিছু বলেই দিয়ে গিয়েছেন। তো আমাদের যে আলোচনা, আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত, এটা কিন্তু কোনো বিশ্বাস নয়, এটা হচ্ছে বিজ্ঞান, অর্থাৎ আত্মতত্ত্ব সম্বন্ধে জানার প্রচেষ্টা। এটা কীরকম বিজ্ঞান? এটা বলছেন চিন্ময় বিজ্ঞান। এটা কোনো জড় বিজ্ঞান নয়, চিন্ময় বিজ্ঞান। বিজ্ঞানীরা যখন একটাকে যা কিছুই আবিষ্কার করছে, সব এই দেহটার জন্য, আত্মার জন্য নয়। তো মানুষ যতক্ষণ না বুঝতে পারছে যে তার প্রকৃত স্বরূপ হচ্ছে যে সে আত্মা, ততক্ষণ পর্যন্ত কি করবে না আমাদের পক্ষে, মানে আমাদের এই ভাবধারাকে বোঝা সম্ভব নয়। প্রভুপাদ উত্তর দিচ্ছেন, বলছেন যতক্ষণ পর্যন্ত মানুষ এই কথাটাই বুঝতে পারছে না যে সে তার প্রকৃত স্বরূপটা কি, সে কে, না সে হচ্ছে আত্মা। আমরা এখান থেকে পরিচয় পেলাম না, আমরা এখন পরিচয় পেয়ে গিয়েছি আমাদের। অর্থাৎ ওই জন্য ভগবদ্গীতার শুরুতে ভগবান উপদেশ দিচ্ছেন যে তোমার কি পরিচয় আগে জানো। তাহলে আমরা আমাদের পরিচয় পেয়ে গিয়েছি। আমাদের পরিচয় কি না, আমি আত্মা, এটাই হচ্ছে আমার প্রকৃত পরিচয়। তো শুরু করি। শ্রীমদ্ ভগবদ্ গীতা 2য় অধ্যায় সাংখ্যযোগ 23 নম্বর শ্লোক। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ। বলছেন অনুবাদ, আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানোও যায় না। তাহলে আত্মাকে কিছুই করা যাবে না। কি বলছেন না, শস্ত্রাণি এনম আত্মানং ন ছিন্দন্তি। নৈনমটা সন্ধি বিচ্ছেদ করলে কি হবে না, ন যুক্ত এনম, বৃদ্ধির আদয়, এখানে সন্ধির সূত্র আছে, অর্থাৎ ন যুক্ত এনম, নয়ের অকার আর ন যুক্ত এনম প্লাস একার, অকারের সাথে একারের সন্ধি হলে কি হয়ে যায়, ঐকার হয়ে যায়, সেই জন্য নৈনম হয়েছে। ঠিক আছে, তাহলে নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি, অর্থাৎ শস্ত্রাণি এনম ন ছিন্দন্তি। শস্ত্রাণি মানে অস্ত্রশস্ত্র। বলছেন অর্জুন, তোমার কাছে অনেক অস্ত্রশস্ত্র আছে, তো এই অস্ত্রশস্ত্রগুলো এনম মানে এনম আত্মানম, এই আত্মাকে ন ছিন্দন্তি, ছেদন করতে পারবে না। তো অর্থাৎ তোমার কাছে তো অনেক তরবারি আছে, তরবারি দিয়ে তুমি চাইছো মস্তকটা কেটে দিতে পারবে, হাত কেটে দিতে পারবে, পা কেটে দিতে পারবে, কিন্তু আত্মাকে কেটে দিতে পারবে না, কাটতে পারবে না আত্মাকে, কারণ আত্মাকে কাটাই যায় না। কিসের দ্বারা? কোনো প্রকারের অস্ত্রশস্ত্র দ্বারা কাটা যাবে না। 2 কি বলছেন, পাবকহ
এনং ন দহতি, এনম অর্থাৎ এনম আত্মানম, পাবকহ মানে অগ্নি, অগ্নিও এই আত্মাকে দগ্ধ করতে পারবে না। বলছেন অর্জুন তোমার কাছে অনেক আগ্নেয়াস্ত্র আছে, অর্থাৎ তুমি যখন কোনো প্রতিপক্ষের দিকে আগ্নেয়াস্ত্র চালনা করছো তখন ওই প্রতিপক্ষকে কিন্তু বধ করতে পারবে না তোমার এই আগ্নেয়াস্ত্র, প্রতিপক্ষই তো আত্মা। তাহলে ভীষ্মের দিকে ধরো তুমি চালনা করছো আগ্নেয়াস্ত্র, তো তোমার ওই আগ্নেয়াস্ত্র আত্মাকে মারতে পারবে না। কোনোভাবেই তোমার এই যত অগ্নিরূপ অস্ত্র আছে সেই আগ্নেয়াস্ত্রগুলো এই আত্মাকে কিন্তু দগ্ধ করতে পারবে না। 3 ক্লেদ আপহ এনম ন ক্লেদয়ন্তী, আপহ মানে জল, এনম আত্মানম এই আত্মাকে ন ক্লেদয়ন্তী মানে ভিজিয়ে দিতে পারবে না, আর্দ্র করতে পারবে না। জল এই আত্মাকে জলের দ্বারা কিন্তু ভেজানো যাবে না, জলে ভিজবে না এই আত্মা। তাহলে তোমার কাছে অনেক জলীয় অস্ত্র আছে, জলীয় অস্ত্র যেমন পর্জন্য অস্ত্র, পর্জন্য অস্ত্র, পর্জন্য মানে মেঘ। ধরুন প্রতিপক্ষ আপনাকে অ্যাটাক করছে আগ্নেয় অস্ত্র দিয়ে, তখন ওটাকে বন্ধ করার উপায় কি না, অর্জুন কি করতেন, অর্জুন সহ বাকি সকলেই কি হয় না, পর্জন্য অর্থাৎ মেঘের দিকে একটা তীর ছুঁড়ে দিলেন, সঙ্গে সঙ্গে মেঘ থেকে কি হয়, বৃষ্টি হয় না, তো এই আগুনটাকে বৃষ্টিরূপে কি হলো না, ওই যে অস্ত্রটা আগ্নেয় অস্ত্রটাকে নিভিয়ে দেওয়া হলো। তো বলছেন তাহলে এটা হচ্ছে পর্জন্য অস্ত্র, পর্জন্য অস্ত্র মানে জলীয় অস্ত্র। তো বলছেন এইরকম কোনো জলীয় অস্ত্রও কিন্তু আত্মাকে ভিজিয়ে দিতে পারবে না। আর কি মারুতহ ন শোষয়তি, আর বায়ু কিন্তু এই আত্মাকে শুকিয়ে দিতে পারবে না। বায়ু কী করে না, বায়ুর ফলে কি হয়, শুকিয়ে যায় বা বায়ু উড়িয়ে দিতে পারে। তো বলছেন এই কোনোটাই করতে পারবে না। বায়ব্য অস্ত্র বলছে তোমার কাছে অনেক বায়বীয় অস্ত্র আছে, তো সেই বায়বীয় অস্ত্রগুলো কিন্তু তুমি কিন্তু বায়বীয় অস্ত্র দিয়েও এই আত্মাকে কিন্তু হত্যা করতে পারবে না। তাহলে কোনো কিছু দিয়ে একে কিচ্ছু করা যাবে না। নেক্সট, তাহলে একটা দেখুন এখানে প্রভুপাদ তাৎপর্য আপনারা পড়বেন, শ্রীল প্রভুপাদ কি জয়। বলছেন যে তরবারি, আগ্নেয় অস্ত্র, পর্জন্য অস্ত্র, বায়বীয় অস্ত্র এর আদি কোনো রকমের অস্ত্রশস্ত্রই আত্মাকে হত্যা করতে পারে না। তো এই শ্লোকে বোঝা যায় যে মহাভারতের যুগে আধুনিক যুগের মতোই আগ্নেয় অস্ত্র তো ছিলই, তাছাড়া জল, বায়ু, আকাশ আদির তৈরি অস্ত্রের ব্যবহারও ছিল। এখন আমরা যেরকম আগ্নেয়াস্ত্র দেখতে পাই যুদ্ধক্ষেত্রে, প্রতিদিন নতুন নতুন অস্ত্র আসছে ভারতে ইত্যাদি ইত্যাদি, ওই দেশ থেকে এই দেশ থেকে। তো বলছেন এখনকার যেরকম আগ্নেয়াস্ত্র আমরা দেখতে পাই, তাছাড়া তখনকার দিনে জলীয় অস্ত্র ছিল, বায়বীয় অস্ত্র ছিল, আকাশ আদির তৈরি অস্ত্রের ব্যবহারও ছিল। আর আধুনিক যুগের পারমাণবিক অস্ত্রশস্ত্রগুলিও একরকমের এই আগ্নেয়াস্ত্রই। তাহলে এই যে আগ্নেয়াস্ত্রগুলো আবিষ্কার করছেন বিজ্ঞানীরা, সেইগুলো দিয়ে আত্মাকে হত্যা করা যাবে? ভগবান লিখে দিয়েছেন যাবে না, কোনো প্রকারের অস্ত্রশস্ত্র আত্মাকে হত্যা করতে পারে না। নেক্সট 24 নম্বর শ্লোক, অচ্ছেদ্যোয়ম অদাহ্যোয়ম অক্লেদ্য শস্য এব চ নিত্যঃ সর্বগতঃ স্থাণু রচোলোয়ং সনাতনঃ। অচ্ছেদ্যোয়ম অদাহ্যোয়ম অক্লেদ্য শস্য এব চ নিত্যঃ সর্বগতঃ স্থাণু রচোলয়ং সনাতনঃ। অনুবাদ, এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশস্য। দেখুন আগের শ্লোকে যা বলেছেন এই শ্লোকে তাই তাই বলছেন, তো আবার রিপিট করছেন কেন ভগবান, পরে বোঝাচ্ছি। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। তাহলে এই আত্মা কি অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল এবং সনাতন। তাহলে অয়ম আত্মা অচ্ছেদ্য, এই আত্মাকে ছেদন করা যাবে না, ছেদনের অযোগ্য। অয়ম আত্মা অদাহ্য, দগ্ধ করা দেওয়া যাবে না এই আত্মাকে। অয়ম আত্মা অক্লেদ্য, এই আত্মাকে সিক্ত করা যাবে না, ভিজিয়ে দেওয়া যাবে না। অয়ম আত্মা অশস্য, শুকিয়ে দেওয়াও যাবে না। কেন না অয়ম আত্মা অয়ং নিত্য, এই আত্মা নিত্য, সবসময় বর্তমান, সবসময় আছে। সর্বগত, সর্বগত মানে সব জায়গায় যেতে পারে, ও সব জায়গায় যেতে পারে মানে
সর্বগত মানে বলছে সকর্ম বশে দেবাদি সর্ব দেহে গমনযোগ্য। সকর্ম বশে নিজের কর্মের বশে ও কী করে, নিজের কর্মের ফলে ও কখনো দেব শরীর যাচ্ছে, কখনো মনুষ্য শরীরে যাচ্ছে, কখনো পশু শরীরে যাচ্ছে, কখনো পাখি শরীরে যাচ্ছে। তো এই করছে শুধু আত্মা, এক দেহ থেকে আরেক দেহে যাচ্ছে। আর এই জন্য বলা হচ্ছে আত্মাকে সর্বগত, অর্থাৎ ও সব জায়গাতে যেতে পারে, সর্বগত। এবং কিভাবে যায় এই দেহগুলোতে, না স্বকর্মবশে নিজের কর্মের ফলে এই দেহগুলোতেও গমন করে। আর কি স্থানু, স্থানু মানে স্থির স্বভাব, স্থির। অচল, অচল মানে কি না অচল। সনাতন, সনাতন মানে অনাদি, কবের থেকে যে শুরু হয়েছে সেই একমাত্র ভগবানই বলতে পারবেন। তো বলছেন এই আত্মা হচ্ছেন কি না নিত্য, সর্বগত, স্থানু, অচল এবং সনাতন। তো এখানে এই যে বা আগের শ্লোকে যা বললেন এই শ্লোকের প্রথম লাইনটাতে আবার এই একই কথা বলছেন, অচ্ছেদ্য, অদাহ্য, অশস্য ইত্যাদি, অক্লেদ্য। তো এই বারবার আর মানে ভগবান এই আরেকবার কথাটা কেন বললেন, পুনরুক্তিকে এখানে, তাহলে এখানে পুনরুক্তি দোষ হয়েছে। তো আমরা মনে করব এখানে পুনরুক্তি দোষ হয়েছে, কারণ একটা কথা বারবার বলেন না। যখন কবিরা কোনো কাব্যগ্রন্থ হোক রচনা করেন তখন কি করেন না এইটা একটা দোষ, পুনরুক্তি, অর্থাৎ খেয়াল রাখেন যে একটা কথা যেন আরেকবার রিপিট না হয়ে যায়, তাহলে সেটার যে ওজন, অর্থাৎ সেটার যে একটা গ্রহণীয়তা দর্শকদের কাছে বা যারা শ্রবণ করবেন, যারা পাঠ করবেন, পাঠক, তাদের কাছে গ্রহণযোগ্যতাটা কমে যাবে। এই জন্য খেয়াল রাখেন যে যাতে পুনরুক্তি দোষ না হয়। তো কিন্তু তাহলে কি এখানে ভগবান পুনরুক্তি দোষ হয়েছে নাকি? এখানে এই যে গীতাতে ভগবান আবার রিপিট করছেন, না, পুনরুক্তি দোষ এখানে হয়নি। কেন? ভগবান বলছেন যে মানুষেরা অত্যন্ত সংশয়চিত্ত, এই আত্মতত্ত্ব জটিল তত্ত্ব, আর মানুষদের দেহজ্ঞানটা এতটাই প্রবল যে বারবার 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 শুনলেও, বারবার বোঝালেও বুঝতে পারে না। তাই আমি এখানে বারবার বারবার বলছি, কেন ওই সংশয়চিত্ত মানুষদেরকে বারবার 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 বললে, বারবার বারবার শ্রবণ করলে যদি কদাচিৎ একবার বুঝতে পেরে যায়, কারণ এটাই তো লক্ষ্য, ওকে তো বুঝতে হবে ও আত্মা, আর ওর কর্তব্য ওকে বুঝতে হবে, তার আত্মার কাজটা কি। তো বলছেন যে সংশয়চিত্ত মানুষদেরকে এই আত্মতত্ত্বকে জ্ঞান, আত্মতত্ত্বকে বোধ করাবার জন্যই আমি আবার এই কথাটা অর্জুন তোমাকে শোনালাম। এই যে দেখবেন আপনারা আগের দিনে প্রশ্ন করেছিলেন, কেউ একজন, যে সম্ভবত প্রদীপ আচার্য প্রভু প্রশ্ন করেছিলেন, বলেছিলেন যে আমি তো এই জন্মে যা খুশি তাই করে নিতে পারি, কারণ আমি তো পরের জন্মতে যে দেহে যাব সেখানে আমার তো কিছু মনে থাকবে না, আমি করে নিই যা খুশি, আমার তো আর কিছু মনে থাকছে না। তো দেখুন এই প্রশ্নটা শুনে মনে হচ্ছে যে আত্মতত্ত্ব বুঝতে পারেননি এখনও আপনি। এটা বারবার শুনলে, এই জন্য এই কথাটা তুললাম, আপনার প্রশ্নটাকে আবার তুললাম, কারণ আমাদেরকে ভগবান বলছেন যে বারবার 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 শুনতে হবে। তাই এখানে কোনো পুনরুক্তি দোষ নেই, কারণ আমাদের চিত্ত সংশয়যুক্ত। সংশয় মানে কি না বিষয় সম্বন্ধে সঠিক ধারণা নেই, সংশয়, বিষয় সম্বন্ধে সঠিক জ্ঞান না হওয়া। তো বলছেন কি না আর সন্দেহ কি না বিষয় সম্বন্ধে শাস্ত্রীয় প্রমাণ সহ বিষয় সম্বন্ধে বারবার বারবার শ্রবণ করার পরেও সেই বিষয়কে বিশ্বাস না করা, এটা সন্দেহ। তা বলছেন এই সংশয়চিত্ত মানুষদেরকে বোঝানোর জন্য, আত্মতত্ত্ব অবগত করানোর জন্য বারবার বারবার বলতে হবে। তো আপনি প্রশ্ন করেছেন, আপনি বলছেন যে এই জন্মে আমি যা খুশি তাই করে নিতে পারি, তো আমার তো মনে থাকছে না। তো দেখুন আমাদের প্রত্যেককেই ভগবান ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছেন, তো সেই স্বাধীনতাকে আপনি অপব্যবহার করতেই পারেন, এটা আপনার চয়েস। কিন্তু আপনি বলছেন পরজন্মে তো আমার কিছুই মনে থাকবে না। আরে মনে থাকতেও পারে, কেন? কারণ আমাদের এইটা হচ্ছে স্থূল শরীর, স্থূল শরীরের মধ্যে একটা সূক্ষ্ম শরীর আছে। এই স্থূল শরীরটা কী দিয়ে তৈরি?
না, স্থূল শরীরটা 5টি উপাদান দিয়ে তৈরি। আকাশ, বায়ু, তেজ, জল, পৃথিবী দিয়ে এই শরীরটা তৈরি হয়েছে। স্থূল শরীরটা, স্থূল মানে কি, যেটাকে আপনি স্পর্শ করতে পারবেন। যেমন ধরুন, আপনি আপনার মাকে স্পর্শ করতে পারেন, বাবাকে স্পর্শ করতে পারেন, আপনার সন্তানদেরকে স্পর্শ করতে পারছেন, টাচ করতে পারছেন। তো এইটি হচ্ছে স্থূল শরীর। সূক্ষ্ম শরীর এটার মধ্যে আছে। সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম শরীরটা কী দিয়ে তৈরি? মন, বুদ্ধি এবং অহংকার, এই 3টি দিয়ে উপাদান দিয়েই তৈরি হচ্ছে সূক্ষ্ম শরীর। তো আত্মা যখন বের হয়, দেহকে ত্যাগ করে, তখন ওই সূক্ষ্ম শরীরকে নিয়ে বের হয়। আর আত্মা যখন মুক্ত হয়ে যায়, তখন এই সূক্ষ্ম শরীরটাও আর থাকে না। তাহলে আত্মা যখন আরেকটা দেহে প্রবেশ করবে, তখন ও কাকে নিয়ে প্রবেশ করছে? সূক্ষ্ম শরীরটাকে নিয়ে প্রবেশ করছে। তাহলে এবার আপনি প্রশ্ন করবেন যে তাহলে তো সবারই মনে থাকা উচিত ছিল, কারণ মন, বুদ্ধি, অহংকারকে নিয়েই তো প্রবেশ করছে। তাহলে না, কেন থাকছে না? কারণ মৃত্যুর সময়টা দু জায়গায় ওর খুব কষ্ট হচ্ছে। এক হচ্ছে মৃত্যুর সময়টা অত্যন্ত যন্ত্রণার সময়। ওই সময় যে আত্মা এই যে সূক্ষ্ম শরীরটাকে নিয়ে বেরিয়ে যাবে, এ অত্যন্ত যন্ত্রণা। আর এই সেই যন্ত্রণাতে আপনি সব ভুলে যাবেন, সব ভুলে যাবেন। আর আপনাকে ভুলিয়ে দেবেন ভগবান, সব ভুলে যাবেন। কিছু কিছু ব্যক্তির পূর্বজন্মের কথা মনে থাকে, খুব কম, রেয়ার। এটা প্রুফ দেওয়ার জন্য, যাতে করে বিশ্বাস করি আমরা। তো আরেকটা সময় কখন কষ্ট পায় না, যখন আরেকটা দেহে প্রবেশ করছি, মাতৃগর্ভে আপনি প্রবেশ করছেন। পরিশ্রমই পরিশ্রম। মাতা পিতার যখন মিলন ঘটে, তখন অনেকজন ছুটতে থাকে মায়ের গর্ভের দিকে। কদাচিৎ কোনো একজন, এখনও পর্যন্ত মনে হয় গিনেস বুকে 8-9 জন এরকম হয়তো প্রবেশ করতে পেরেছে মায়ের গর্ভে, এরকম কিছু একটা। তো যাই হোক না কেন, তো এই কারণ গর্ভটা অত্যন্ত একটা ছোট্ট জায়গা, ওই জায়গার মধ্যে এত কষ্ট করে এই যে থাকা, ভীষণ কষ্টের। তো তখনও কিছু কিছু মনে থেকে যায়। আর যখন আপনি ওই গর্ভ থেকে বের হবেন, এই যন্ত্রণাতে আপনি সব ভুলে যাবেন। তো অর্থাৎ আমরা একবার মৃত্যুর সময় প্রচণ্ড কষ্ট পাচ্ছি, আরেকবার জন্মের সময়ও খুব কষ্ট পাচ্ছি। তাই আমরা সব ভুলে যাই, মনে থাকে না আমাদের কিছুই। তো যাই হোক, তাহলে এখন আত্মা যখন আরেকটা দেহে প্রবেশ করছে, তখন সূক্ষ্ম শরীর সহ প্রবেশ করছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পূর্বজন্মের কথাটা মনে থাকে না। এবার আপনি যেটা বলছেন যে আমার তো মনে থাকবে না, তাহলে আমি যা খুশি তাই করে নিই। আরে আপনার মনে থাকুক বা না থাকুক, আপনাকে ওই যা খুশি তাই করার জন্য ফলভোগ কিন্তু করতে হবে। আপনি এখন মনুষ্য দেহে রয়েছেন, আপনারা বিচার বিবেচনা করুন। আপনারা এখন সকলেই মনুষ্য দেহে আছেন। এই মনুষ্য দেহে আপনি কষ্ট পাচ্ছেন কষ্ট। আর যখন কষ্ট পান তখন অনুভব করতে পারেন। তাহলে আপনি তো এখন এই মনুষ্য দেহে রয়েছেন, কষ্টও পান, সুখও পান, আনন্দ কখনো কখনো সুখও পান। তো দুটোকেই আপনি রিয়েলাইজ করতে পারেন তো? হ্যাঁ, পারি আমরা অনুভব করতে। তাহলে আমার পূর্বজন্মে আমি কোন দেহে ছিলাম আমার মনে নেই। এই জন্য আমরা বলি, দেখবেন দিনটা আজ আমার ভালো যাচ্ছে না। এই যে বলছেন যে আমার তো রিয়েলাইজ হবে না, আমার দিনটা ভালো যাচ্ছে না, আজকে আমার খুব কষ্ট হচ্ছে, আমি কেন এত কষ্ট পাচ্ছি, কি এমন আমি করেছি যে আমি এত কষ্ট পাচ্ছি? তো আমি অনুভব করছি। অথচ আপনার পূর্বজন্মের কথা কিছুই মনে নেই। আপনি পূর্বের জন্মে যে কোন দেহে ছিলেন, সেখানে কি কি যে কাজ করেছেন, ভালো কি খারাপ, কিছু মনে নেই আপনার। কিন্তু আপনি এই কথাগুলো বলছেন। তাহলে এই যে মনুষ্য দেহে আসার পূর্বে আপনি একটা দেহে ছিলেন, সেই দেহে আপনি কিছু ভালো বা খারাপ কাজ করেছেন, তারই এখন ফল ভোগ করছেন। তাহলে আপনার যে মনে নেই, তার সেই মনে না থাকার জন্য আপনার কি কষ্টটা কম হয়ে যাচ্ছে, না আপনি কষ্টটাকে অনুভব করতে পারছেন না? কোনটা? আপনি দুটোই করছেন। আপনি কষ্টটাকে অনুভবও করতে পারছেন আর কষ্টটাও পাচ্ছেন। তো আপনার মনে থাকার উপর বা মনে না থাকার উপর কিছুই ডিপেন্ড করছে না। তাহলে এবার বলুন, আপনি ওই যা খুশি তাই করে নিলে আপনার কষ্টটা কমে যাবে না। তাহলে আমাদেরকে জানতে হবে কীরকম কর্ম করব আমরা, সেটা আমরা 3য় অধ্যায়ে পড়ব। কী কর্ম করা উচিত? তো ভগবান আমাদেরকে শেখাবেন, সেটা আমরা শিখবো যে ভগবান যেভাবে আমাদেরকে আদেশ দেবেন, সেই আদেশকে আমাদেরকে পালন করতে হবে। আপনার ভুলে যাওয়ার উপর, আপনার মনে না থাকার উপর আপনার একটুও কষ্ট কম হবে না কিন্তু। তাই সাবধান, যা খুশি তাই নয়, যেভাবে কর্ম করতে নির্দেশ দিয়েছেন সেইভাবে কর্ম করুন।
এই জন্য বলছেন যে আমাদের এইগুলো প্রশ্নগুলো আসছে এই কেন, কারণ আমাদের মধ্যে সংশয় রয়েছে যে এই যেমন একটু আগে প্রশ্ন করলেন মনে হচ্ছে সুনন্দ কিশোর প্রভু প্রশ্ন করেছেন যে আত্মা আমি কি আত্মা কি অনুভব করতে পারে? আরে আপনি দেখুন এই দেহে রয়েছেন যে এখন মনুষ্য দেহে আপনি রিয়েলাইজ করতে পারছেন না আত্মার আসলে কিছুই হয় না, কিন্তু আত্মা যেহেতু রয়েছে এই দেহে তাই ওর কারণে কি হচ্ছে অনুভব করতে পারছে দেহটা। কিন্তু আত্মা কি মনে করে? আত্মার এখন দেহবোধ আছে। আত্মা এই যে আমি আত্মা, তো আমার সবসময় দেহ জ্ঞান রয়েছে, তাই দেহের সাথে রিলেটেড আসলে সুখ দুঃখ এগুলো দেহের হয়, আত্মার নয়। তো আত্মা কি করছে? দেহের ওই সুখ দুঃখগুলোকে নিজের বলে মনে করছে। তাই আমরা কি বলি? আমি সুখী, আমি দুঃখী, এরকম আমরা বলি। আর এইগুলো আত্মার কোনোটাই নয়, এগুলো আত্মার ধর্ম নয়, এগুলো দেহের ধর্ম সুখ দুঃখ। কিন্তু আত্মা রয়েছে বলে দেহ রিয়েলাইজ করতে পারছে। আপনি অনুভব করছেন আমি কষ্ট পাচ্ছি। তো এই জন্য বলছেন যে এই যে আত্মতত্ত্ব এত সহজ ব্যাপার নয় অর্জুন, তাই বারবার বারবার বলার দরকার আছে, বারবার বারবার শোনার প্রয়োজন আছে। তাহলে কদাচিৎ মানুষের এই সংশয় নিবারণ হতে পারে, নিবৃত্ত হতে পারে। তাই এখানে কোনো পুনরুক্তি দোষ কিন্তু হয়নি। তো আর কি এই আত্মা, নেক্সট শ্লোকে যাই আমরা। অব্যক্তোয়মচিন্তোয়ম অবিকার্যোয়মুচ্যতে তস্মাদেবং বিদিত্বৈনং নানুশোচিতুমর্হসি। অব্যক্তোয়মচিন্তোয়ম অবিকার্যোয়মুচ্যতে তস্মাদেবং বিদিত্বৈনং নানুশোচিতুমর্হসি। অনুবাদ: এই আত্মা অব্যক্ত, অচিন্ত্য ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। বলছেন যে এই আত্মা অয়ম অব্যক্ত, এই আত্মা অব্যক্ত। অব্যক্ত মানে ইন্দ্রিয়াদির অগোচর। কোনো ইন্দ্রিয় দিয়ে, এই যে 11টা ইন্দ্রিয় আছে আমাদের, ওই ইন্দ্রিয়গুলো দিয়ে তো আপনি কিন্তু চক্ষু ইন্দ্রিয় দিয়ে দেখতে পাবেন না, কর্ণ ইন্দ্রিয় দিয়ে শ্রবণ করতে পারবেন না, ত্বক ইন্দ্রিয় দিয়ে টাচ করতে পারবেন না, মন ইন্দ্রিয় দিয়ে চিন্তা করতে পারবেন না। কাকে? অয়ম এনম আত্মানম, এই আত্মাকে কিছুই করতে পারবেন না 11টা ইন্দ্রিয় দিয়ে। তাই বলছেন ইন্দ্রিয়ের অগোচর, গোচরীভূত নহে। কে? না অয়ম আত্মা, এই আত্মা। তো আর কি? অয়ম আত্মা অচিন্ত, অর্থাৎ কোনো প্রকার তর্কের মাধ্যমে আপনি তাকে জানার চেষ্টা করছেন না, তাও পারবেন না। অয়ম আত্মা অবিকার্য, অবিকার্য মানে অবিকারী, বিকারযুক্ত নয় আত্মা। অবিকারী মানে আমরা এটা আলোচনা করেছিলাম ষড় বিকার রহিত আত্মা, 6টি বিকার শূন্য এই আত্মা। 6টি বিকার কি কি? জায়তে, অস্তি, বর্ধতে, বিপরিণমতে, অপক্ষীয়তে, বিনশ্যতি। অর্থাৎ এই 6টা বিকার আত্মাতে নেই। জায়তে মানে কি? জন্ম হয়। কার জন্ম হয়? দেহের জন্ম হয়, আত্মার নয়। অস্থি, কিছুদিন থাকে এই বডিটা। তো তাহলে আত্মা কি? আত্মার কিন্তু আত্মা সবসময় আছে। তো আত্মার অস্তিত্ব নিয়ে কোনো আত্মা অস্থি এই কথাটা আত্মাতে লাগানো যাবে না। তো জায়তে অস্থি, অস্থিটা কি? দেহটা কিছুদিন থাকে। বর্ধতে, বৃদ্ধিপ্রাপ্ত হয়, ধীরে 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 বাড়ছি। 5 বছর ছিল, আজকে আপনি 50 বছরের হয়ে গেলেন। তো বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে কোনটা? দেহ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, আত্মা নয়। বর্ধতে, বিপরিণামতে, পরিণাম মানে বিকার। পরিণাম মানে হচ্ছে যে এই ধরুন পরিণাম মানে কোনটা? না ধরুন আপনি বালক ছিলেন, বালক থেকে কি হয়েছেন? কুমার, কুমার থেকে যৌবন, বার্ধক্য, এই যে আজকে হয়েছে এত পরিবর্তন দেহে, এগুলো সব দেহের পরিবর্তন, আত্মার নয়। আত্মা বিপরিণামতে, আত্মার পরিণাম হয় না। আত্মা একই রকমভাবে থাকে, একই থাকে। আর কি? অপক্ষীয়তে, ক্ষয়, আত্মার ক্ষয় নেই, দেহের ক্ষয় হয়। দেহের ক্ষয় কীরকম হয়? না ধরুন আজকে আপনার 32টা দাঁত আছে, তো আপনার এই দাঁতগুলো পড়ে যাবে। চোখে আপনি ভালো দেখতে পাবেন না কিছুদিন পরে, কানে ভালো শুনতে পাবেন না, হাড়গুলো আর এত মজবুত থাকবে না। অর্থাৎ দেহটা আস্তে 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 ক্ষয় হয়ে যাচ্ছে। আর কি? বিনশ্যতে, আর একদিন নষ্ট হয়ে যাবে দেহটা। আত্মা বেরিয়ে গেলেই দেহ নষ্ট হয়ে যাবে। তাহলে এই যে এই 6টি বিকার, এই 6টি বিকার দেহের হচ্ছে, আত্মার নয়। তাই আত্মাকে কি বলা হয়েছে? অবিকারী, অবিকার্য।
এই আত্মা অবিকারী মানে ষড়বিকার শূন্য, উচ্চতে বলা হয় এই আত্মাকে। আর কি, তস্মাৎ অতএব এনম এবং বিদিত্বা, হে অর্জুন এনম এই আত্মাকে এবং বিদিত্বা এইভাবে জেনে, অর্থাৎ আমি 11 নম্বর শ্লোক থেকে এই 25 নম্বর শ্লোক পর্যন্ত তোমাকে যা যা বললাম, এই হচ্ছে আত্মার প্রকৃত স্বরূপ, এটাই হচ্ছে আত্মতত্ত্ব। আর এই আত্মতত্ত্বকে ভালোভাবে জেনে অনুসূচিত ন অর্হসি, তোমার শোক করা উচিত নয়। তো এই আত্মজ্ঞান যার হবে তার কষ্টটা অবশ্যই কম হয়ে যাবে, কষ্ট কমে যাবে, কারণ তার জ্ঞান হয়ে গিয়েছে। তো সে আর ওইভাবে মৃত শরীরটাকে জড়িয়ে হাউমাউ করে কান্নাকাটি করবে না, কারণ তার জ্ঞান হয়ে গিয়েছে যে ওই দেহটাতে আর আমি যে ব্যক্তিটার জন্য কাঁদছি সেই ব্যক্তিটা নেই। আর কাঁদবো কেন, ওই ব্যক্তিটা মরেনি তো, ও তো আরেকটা দেহে প্রবেশ করে গিয়েছে। তাই বলছেন যে এইভাবে জেনে হে অর্জুন, এই যে 11 নম্বর থেকে 25 নম্বর পর্যন্ত তোমাকে এত শোনালাম, আত্মতত্ত্ব জ্ঞান দিলাম, এই হচ্ছে আত্মার প্রকৃত তত্ত্ব, আত্মার প্রকৃত স্বরূপ। এই স্বরূপকে, আত্মার এই প্রকৃত স্বরূপকে বিদিত্বা জেনে অনুশোচিত ন হরসি, তোমার শোক করা উচিত নয়। তো নেক্সট শ্লোকে আমরা যাব। অথচৈনং নিত্যজাতম, এইবারে কি হচ্ছে না, এইবারে অর্জুনের এবারে কিছু, এটা আমাদের হয়ে গেল আত্মার প্রকৃত স্বরূপ। এরপরে যেটা বলবেন সেটা হচ্ছে যে এবার আমরা কেউ আছি বিশ্বাস করি না, আমরা বলছে না হ্যাঁ আত্মা অবিকারী, আত্মা জন্ম হয় না, মৃত্যু হয় না, এগুলো আমি বিশ্বাস করি না, আত্মারই জন্ম হচ্ছে, আত্মারই মৃত্যু হচ্ছে। বলছেন এইরকম যারা আছেন, এই ধরো যারা কি বলবো, যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা আমরা সায়েন্সের ছেড়ে দিই, যারা এরকম নর্মাল ব্যক্তিরাও কি বলবে না আত্মারই মৃত্যু হচ্ছে, আত্মারই জন্ম হচ্ছে। তো আমি এই যে এতক্ষণ ধরে যা যা আপনি বললেন সেগুলো আমি বিশ্বাস করি না। তো তাদের জন্য এবার এই শ্লোক বলছেন, দেখো অথচৈনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি ত্বং মহাবাহো নৈনং শোচিতুমর্হসি। অথচৈনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি ত্বং মহাবাহো নৈনং শোচিতুমর্হসি। বলছেন হে মহাবাহু, এখানে মহাবাহু সম্বোধন পদ, মহাবাহু মানে যার দুই বাহুতে অনেক শক্তি রয়েছে। দেখ অর্জুন, হে মহাবাহু অর্জুন, যদি তুমি এটা এরকম মনে করছো, যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। যদি আমার এই আত্মার প্রকৃত স্বরূপ এতক্ষণ ধরে যা বোঝালাম 25 নম্বর শ্লোক পর্যন্ত, এটা হচ্ছে প্রকৃত তত্ত্ব, তুমি যদি এটাকে বিশ্বাস না করো, অর্জুন বিশ্বাস করছে, আমরা বিশ্বাস করি না, এই তত্ত্বকে আমি বিশ্বাস করি না, তাহলে তাদের জন্য এবারে বলছেন ভগবান, বলছেন যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হচ্ছে বা মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। দেখুন অথ অর্থাৎ আর যদি এনম এই আত্মাকে নিত্যজাতম, নিত্যজাতম মানে নিত্য কথাটার অর্থ এখানে নিত্য নয়, অর্থাৎ আত্মার যে একটা বিশেষণ আছে নিত্য, নিত্য মানে চিরস্থায়ী, চিরন্তন, সবসময় আছে। তো নিত্য মানে এখানে হচ্ছে সব সময়, এখানে নিত্য কথাটার অর্থ এই শ্লোকে 26 নম্বর শ্লোকে নিত্য কথাটার অর্থ সব সময়। বলছে দেখো অর্জুন, যদি তুমি এনম এই আত্মাকে নিত্যজাতম সবসময় উৎপন্ন হচ্ছে, বা অথবা নিত্যং মৃতম সবসময় বিনাশ হচ্ছে, মন্যসে এরকম, ত্বং মন্যসে এরকম তুমি মনে করো, তথাপি তা হলেও ত্বং এনং শোচিতুম ন অর্হসি, তোমার এই বিষয়ে শোক করা উচিত নয়, তাহলেও তুমি শোক করতে পারো না। বলছেন দেখো অর্জুন, এতক্ষণ ধরে আমি শাস্ত্রীয় দৃষ্টিতে, শাস্ত্রীয় তত্ত্বদৃষ্টি দ্বারা তোমাকে বোঝালাম আত্মতত্ত্ব, আর এতক্ষণ ধরে যেটা 25 নম্বর শ্লোক পর্যন্ত বোঝালাম, এটাই হচ্ছে আত্মার প্রকৃত স্বরূপ। এবার তোমার দিক দিয়ে তুমি যদি মনে করছো এরকম, আমি বলছি না যে আত্মার বারবার জন্ম হয় মৃত্যু হয়, এটা ভুল, এই তত্ত্বটা সঠিক নয়, কিন্তু তুমি মনে করছো যে আত্মার বারবার জন্ম হয়, যদি তুমি এরকম মনে করো, তাহলেও বলছি, তাহলেও কিন্তু তোমার শোক করার কোনো কারণ নেই। তো এখানে আমরা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার ব্যাখ্যাতে একটা শ্লোক তুলেছেন ভাগবতম থেকে, সেই শ্লোকটা আপনাদেরকে শোনাবো। তো বলছেন শ্রীমদ্ ভাগবতম 10ম স্কন্ধ 54 নম্বর অধ্যায় 40 নম্বর শ্লোক। বলছেন
ক্ষত্রিয়ানাময়ং ধর্মঃ প্রজাপতি বিনির্মিতঃ ভ্রাতাপি ভ্রাতরং হন্যাদ যেন ঘোরতরস্ততঃ। ক্ষত্রিয়ানাময়ং ধর্মঃ প্রজাপতি বিনির্মিতঃ ভ্রাতাপি ভ্রাতরং হন্যাদ যেন ঘোরতরস্ততঃ। এটার মানে কি বলছেন, দেখো শাস্ত্রে বলা হয়েছে যে ক্ষত্রিয় যারা, সেই ক্ষত্রিয়গণের এই যে ধর্ম যুদ্ধ করা, এই ধর্মটা প্রজাপতি বিনির্মিত, প্রজাপতি ব্রহ্মা কর্তৃক নির্দিষ্ট হয়েছে। অর্থাৎ প্রজাপতি যখন সৃষ্টি করেছেন তখন কে কী কাজ করবে সেইগুলো উনি লিখছেন। ব্রাহ্মণ এই কাজ করবে, ক্ষত্রিয় এই কাজ করবে, তখন উনি লিখে দিয়েছেন প্রজাপতি কর্তৃক তোমার এই যুদ্ধকার্য, ক্ষত্রিয়ের এই ধর্ম নির্দিষ্ট হয়ে গিয়েছে। কি নির্দিষ্ট হয়ে গেছে না, ভ্রাতাপি ভ্রাতরং হন্যাৎ, এক ভাই আরেক ভাইকেও হত্যা করবে যুদ্ধক্ষেত্রে। যদি তার চোখের সামনে ভাইও উপস্থিত থাকে তো তাকে হত্যা করতে হবে। কাদের ক্ষেত্রে এটা? কেবল এবং কেবল ক্ষত্রিয়দের ক্ষেত্রে। ক্ষত্রিয়রা যুদ্ধের সামনে যদি তার ভাইও উপস্থিত থাকে তবু তাকে হত্যা করবে। ভ্রাতাপি ভ্রাতরং হন্যাৎ, এই জন্য ঘোরতর। কেন? ক্ষত্রিয় ধর্ম অত্যন্ত ভয়ঙ্কর। তাহলে অর্জুন, তোমার কর্তব্যটাকে বোঝার চেষ্টা করো। তোমার কর্তব্যই হচ্ছে যুদ্ধ করা। তুমি সেটা আত্মতত্ত্বকে স্বীকার করো। আর তোমার অনুসারে যদি তুমি এরকম মনে করছো যে আত্মার বারবার জন্ম হয়, মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। কারণ তুমি তাহলে বুঝতে পারছো যে আত্মার বারবার জন্ম হয় যেরকম, সেরকম মৃত্যুও হয়। তাহলে তুমি চোখের সামনে এরকম অনেক ব্যক্তিকে আমরা দেখি না, তুমি তো তার মানে তুমি এটা জানো যে যার জন্ম হয়েছে তার মৃত্যুটা হবে। এটা জানার পরেও বারবার আমরা কি করি? আমরা চোখের সামনে কত মানুষকে মরতে দেখি। জন্মের সময় তো কান্নাকাটি করি না, কেউ জন্মাচ্ছে হাউমাউ করে তো কাঁদি না। তাহলে যখন মৃত্যু হচ্ছে তখন কেন এত কান্নাকাটি করছো? কেন কাঁদছো? অর্জুন, তোমার কর্তব্য পালন করো। আর তোমার এই কর্তব্য প্রজাপতি নির্দিষ্ট করে দিয়েছেন, তোমাকে এটা করতেই হবে। নেক্সট 27 নম্বর শ্লোক। জাতস্য হি ধ্রুবো মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ। তো এই যে দর্শন, অর্থাৎ 26 নম্বর শ্লোকে আমরা যেটা বলছিলাম যে এখানে অর্জুনের বিশ্বাস হয়নি এমন নয়, কিন্তু অর্জুন ভগবানের যা যা বলছেন উনি একদম পুরো মন দিয়ে সেগুলোকে গ্রহণ করছেন। আর অর্জুন ভগবানের নিত্য সখা, ওনার মনে কোনো সংশয় নেই। সংশয়টা আমাদের, আমরা বিশ্বাস করি না। চারবাক দর্শন ধরুন, চারবাক দর্শন কি বলবে? যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্য ঘৃতং পিবেত। বলছে আরে একটাই জন্ম, এরপরে আর কিছু নেই, ভোগ করে নাও, ভোগ করে নাও। যদি নিজের কাছে নাও থাকে অন্যের কাছ থেকে টাকা ধার করো। ঋণং কৃত্য ঘৃতং পিবেত, ঋণ করেও ঘি খাও। এবার এই আত্মতত্ত্ব যার হয়েছে, আত্মজ্ঞান, সে বুঝতে পারবে যে চারবাক দর্শন, অর্থাৎ আমরা যারা মনে করছি যে এইটাই একটাই জন্ম, আর পরে আমাদেরকে কিছুই ভোগ করতে হবে না, না, সব ভোগ করবেন আপনি। আপনার যা পুণ্যফল, যা পাপ, সব আপনাকে ভোগ করতে হবে। তাই বলছেন এরকম কিছু ব্যক্তি আছে যারা মনে করে কি না, যারা মনে করে যে কিছু জড় পদার্থের সমন্বয়ে এই আত্মা একটা বিশেষ অবস্থাতে এই আত্মা তৈরি হয়ে গিয়েছে। মানে যারা কি বলবো সায়েন্সের স্টুডেন্টস, তারা কি বলবে না, এরকম কেমিক্যাল থেকে কিছু কেমিক্যাল একসাথে জড়ো করে কি হয়েছে না কোনো একটা অবস্থাতে। দেখুন প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, ওখান থেকেই আমি বলছি, শ্রীল প্রভুপাদ কি চাই বলছেন যে তখনকার সেই যুগেও এই ধরনের নাস্তিক ছিল। তাদেরকে বলা হতো লোকায়তিক। লোকায়তিক মানে চারবাক দর্শন ও বৈভাষিক। এই সমস্ত দার্শনিকদের মতবাদ হচ্ছে জড় পদার্থের সমন্বয়ের কোনো এক বিশেষ পরিণত অবস্থায় প্রাণের উদ্ভব হয়। অর্থাৎ কিছু কেমিক্যাল একসাথে জড়ো করলাম এবং একটা বিশেষ পর্যায়ে গিয়ে অটোমেটিক্যালি প্রাণের উদ্ভব হয়ে যাবে। তো আধুনিক জড়বিজ্ঞানী ও জড়বাদী দার্শনিকেরাও এই ধরনের মতই পোষণ করে। তো তাদের এই ভগবদ্গীতার ভগবানের বাণী যদি একবার বোঝার চেষ্টা করে, তারা আত্মজ্ঞান যার হবে, সে আর এই সমস্ত কথা বলবে না, যা খুশি করে নাও এই জীবনে, আর পরের লাইফ তো নেই না। আর যদি অর্জুন তুমি ওই রকম মনে করছো, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। বৈভাষিক দার্শনিকদের মতো অর্জুন যদি আত্মার অস্তিত্বে অবিশ্বাস করতেন, মানে তাহলেও তার শোক করার কোনো কারণ ছিল না।
কারণ কিছু পরিমাণ রাসায়নিক পদার্থের বিনাশের জন্য কেউ শোক করে না। তোমরা বলছো যে রাসায়নিক পদার্থের কোনো একটা পর্যায়ে প্রাণের উদ্ভব হচ্ছে, তাহলে আবার ওরা রাসায়নিক পদার্থগুলো কি হবে না, কিছু পরিমাণ রাসায়নিক পদার্থের বিনাশের জন্য কেউ শোক করে না, আবার ওই রাসায়নিক পদার্থগুলো বিনাশ ঘটে যাবে, তো এর জন্য শোক করার কী আছে। তো এই যে বলছে পক্ষান্তরে আধুনিক বিজ্ঞান ও বৈজ্ঞানিক যুদ্ধ বিগ্রহে শত্রু জয় করার উদ্দেশ্যে কত টন টন রাসায়নিক উপাদান তো নষ্টই হচ্ছে। সত্যিই তো আধুনিক এই যে বিজ্ঞানীরা যা যা আবিষ্কার করছেন সেখানে কত টন টন রাসায়নিক উপাদান প্রতিদিন নষ্ট হচ্ছে। তো অর্জুনকে বলছেন যে যদি তুমি এই আত্মতত্ত্বের যে প্রকৃত স্বরূপ সেটাকে যদি বিশ্বাস না করো, তোমার মতে যদি আত্মার বারবার জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে এটাকেই স্বীকার করো, তাহলেও কিন্তু তোমার নিজ কর্তব্য থেকে পিছু পা হওয়ার কোনো কারণ নেই। তো কেন? কারণ আত্মা কি হচ্ছে না, কারণ তুমি বলছো রাসায়নিক উপাদানের কোনো একটা পর্যায়ে, অর্থাৎ কিছু কেমিক্যাল একসাথে জড়ো হয়ে কি হয়েছে না আত্মাকে প্রাণের উদ্ভব হয়েছে। ঠিক আছে, তাহলে পুনরায় আবার কেমিক্যাল হয়ে গেল, ব্যাস। তো এর জন্য এত শোক করার কি আছে। এরপরে দেখি 27 নম্বর শ্লোকে বলছেন, দেখো, জাতস্য হি ধ্রুবো মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদপরিহার্যের্থে ন ত্বং শোচিতুমর্হসি। জাতস্য হি ধ্রুবো মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদপরিহার্যের্থে ন ত্বং শোচিতুমর্হসি। বলছেন অর্জুন, জাতস্য হি, আচ্ছা অনুবাদটা আগে পড়ে দিই। অনুবাদ, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। তুমি এখন অপরিহার্য, অর্থাৎ যেটা অবশ্যম্ভাবী, যেটা ঘটবে সেটা তুমিও জানো, আমিও জানি, এখানে উপস্থিত সবাই জানে। কি জানে না? জাতস্য, যার জন্ম হয়েছে, তার মৃত্যু হি ধ্রুব, তার মৃত্যুটা ধ্রুব, নিশ্চিত তার মৃত্যু হবেই। এটা আমিও জানি, আপনিও জানেন, সবাই জানে। আর মৃতস্য, আজ যে মারা গেছে, তার জন্ম ধ্রুব, তার জন্মটাও হচ্ছে নিশ্চিত। জন্ম ধ্রুবম তস্মাৎ, তাহলে সেই অপরিহার্য অর্থে, অপরিহার্য মানে অবশ্যম্ভাবী, যে বিষয়টা অবশ্যম্ভাবী মানে এই যে আত্মা, মানে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যার মৃত্যু হয়ে গিয়েছে তার জন্মটাও নিশ্চিত, এই কথাগুলো আমরা সবাই জানি। তারপরেও, এই কথাগুলো জানার পরেও এই অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময়, তোমরা আজ এখন যুদ্ধক্ষেত্রে উপস্থিত, তোমাকে এখন যুদ্ধটা হচ্ছে তোমার কর্তব্য, সেই অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। তাহলে এখানে কি বলছেন? তাহলে যারা আমরা তর্ক করি তাদেরকে কি বলছেন যে দেখো, আপনারা এটা তো সবাই জানেন যে যার জন্ম হয়েছে তার মৃত্যুটা অবশ্যম্ভাবী, আর যার মৃত্যু হয়েছে তার জন্মটাও নিশ্চিত। তাহলে এর জন্য কেন শোক করছো? নেক্সট 28 নম্বর, অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। অনুবাদ, হে ভারত, ভারত এখানে সম্বোধন পদ, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেই জন্য শোক করার কী কারণ? দেখুন কি বলছেন এই শ্লোকে। বলছেন, হে ভারত, হে অর্জুন, ভূতানি, ভূত মানে প্রাণীসমূহ, প্রাণীরা, বলছেন প্রাণীদের যে অব্যক্তাদীনি, অর্থাৎ এই সমস্ত প্রাণীরা জন্মের পূর্ব অবস্থা সম্বন্ধে অজ্ঞাত, অর্থাৎ জন্মের পূর্বেও কি কি করেছে ও কিছুই জানে না। ব্যক্ত মধ্যাহ্নে, অর্থাৎ মাঝের টাইমটা, ব্যক্ত মধ্যাহ্নে, মাঝের টাইম কোনটা? জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত, এই সময়টুকু ও যা যা করছে সেইগুলো ওর কাছে জ্ঞাত, মানে ও জানতে পারে। অব্যক্ত নিধনানি, আবার মৃত্যুর পরেও আবার অব্যক্ত, নিধনানি অব্যক্ত, মৃত্যুর পরে আবার কি ঘটবে সেই সম্বন্ধেও ও কিছু জানে না। তত্র, তাহলে সেই বিষয়ে কা পরিদেবনা, শোকের কি কারণ? কেন তুমি শোক করছো? তুমি জন্মের পূর্ব অবস্থা সম্বন্ধেও জানো না,
কি ঘটেছে না ঘটেছে, কি করেছো না করেছো, তোমার শুধু জ্ঞাত হচ্ছে জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত এই মাঝের সময়টুকু তোমার জ্ঞাত হচ্ছে। আবার নিধনের পরেও যে কি হবে সেই সম্বন্ধেও তোমার কি, তুমি কিছুই জানো না কি ঘটবে মৃত্যুর পরে। তাহলে সেই বিষয়ে শোক করার কি কারণ? তো এখানে বলছেন যে যদি তুমি এটা বিশ্বাস করো, যে বিশ্বাস না করো ন জায়তে মৃয়তে বা কদাচিন, যে আত্মার জন্ম হয় না, আত্মার মৃত্যুও হয় না, এটা হচ্ছে জীবাত্মার প্রকৃত স্বরূপ। আর তুমি যদি দেহ হিসেবে ধরো যে জাতস্যহি ধ্রুব মৃত্যু, যে দেহটাকেই তোমার যদি প্রধান বলে মনে হচ্ছে, যে আত্মার বারবার জন্ম হয় মৃত্যু হয় এরকম তুমি বোঝো, তাহলেও তো জাতস্যহি ধ্রুব মৃত্যু, যার জন্ম হয়েছে তার মৃত্যুটা নিশ্চিত। তাহলে একটা আত্মার পক্ষে বোঝালেন, একটা দেহের পক্ষে। আত্মার পক্ষে কি বলেছিলেন, যে ন জায়তে ন ম্রিয়তে, এই আত্মার না জন্ম হয় না মৃত্যু হয়। আর দেহ পক্ষে কি, জাতস্যহি ধ্রুব মৃত্যু, যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত অবশ্যম্ভাবী। তাহলে হে ভারত, তুমি যেটা জানো না, জন্মের পূর্বে তুমি কোন দেহে ছিলে সেটাও তুমি অজ্ঞাত ছিলে, অর্থাৎ পশু শরীরে ছিলে না পাখি শরীরে ছিলে না পক্ষে কি বলবো দেব শরীরে ছিলে না মনুষ্য শরীরে ছিলে, তুমি জানো না। তখনও তোমার এই সূক্ষ্ম শরীর স্থূল শরীর আত্মা ছিল, তখনও তুমি ছিলে, কিন্তু তুমি জানো না। আর এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টা তুমি জানো যে তুমি কি করছো না করছো, আবার মৃত্যুর পর তোমার যে কী হবে সেটাও তুমি জানবে না। তাহলে এই কেন এই বৃথা শোক করছো তুমি? নেক্সট 29 নম্বর শ্লোক। অর্থাৎ বলতে চাইছেন যে আগেই ছিল, এই যে ভীষ্ম প্রভৃতিরা আজ উপস্থিত হয়েছেন তারা আগে ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন। কিন্তু ভীষ্ম শরীর এই যে এখন আছে, তার পূর্বের অবস্থা সম্বন্ধে তিনি কিছুই জানেন না। তিনি এখন নিজের অবস্থা সম্বন্ধে জ্ঞাত। অর্জুন, তুমি পূর্বে কে ছিলে জানো না, এখন এই জন্মে যা যা করছো সেগুলো তোমার জ্ঞাত হচ্ছে, ভবিষ্যতে কি হবে সেটাও তুমি জানবে না। তাহলে বলছেন যেরকম আমরা কি করি, আপনার একটা খালি জমি আছে, আপনি ওখানে বাড়ি তৈরি করতে চাইছেন, তাহলে খালি জমি ছিল, বাড়ি তৈরি করলেন। সেই বাড়িটি যখন তৈরি করবেন জিজ্ঞাসা করবেন যারা তৈরি করে, আচ্ছা এই বাড়িটা আমার কতদিন টিকবে? দেখবেন উনি একটা টাইম মোটামুটি বলবেন, আপনার এই 50 বছর দেখতে হবে না। অর্থাৎ কি, তাহলে 50 বছর পরে তার মানে কি হবে না, এই বাড়িটা আস্তে আস্তে ধ্বংস হতে শুরু করবে, কোনোটা ছেড়ে যাবে, ছাদ পড়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি। তাহলে লংজিভিটিটা কি হচ্ছে, কিছুদিন পর নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে নষ্ট হয়ে উড়ে যাবে নাকি বাড়িটা? কোথায় উড়ে পড়লে পালিয়ে যাবে? উড়ে যাবে না কোথাও, ওইখানেই ও মাটিতেই আবার মিশে যাবে। তাহলে একটা জমি ছিল, কিছুদিন বাড়িটা আপনি হঠাৎ করে সেখানে বাড়ি বানালেন, আবার ওটা মাটিতে মিশে গেল। তাহলে এর জন্য শোক করার কি আছে? কিছুদিন আছো, আবার কিছুদিন থাকবে না। ভীষ্মদেব আগে ছিলেন না, এখন আছেন, ভবিষ্যতেও থাকবে না। এর জন্য শোক করার কি আছে অর্জুন? শোক করো না। তো এরপরের শ্লোকে আমরা যাই, 29 নম্বর শ্লোক। তো এই হচ্ছে আত্মতত্ত্ব অর্জুন। এই যে পরপর 3টা শ্লোক বললেন, এটা কেবলমাত্র যারা বিশ্বাস করে না তাদের জন্য। আত্মতত্ত্ব 25 নম্বর শ্লোকে আত্মার প্রকৃত স্বরূপ কিন্তু হয়ে গিয়েছে। 26-27 নম্বর শ্লোকে 26-27 এবং 28 নম্বর শ্লোকে তাদেরকে বোঝালেন যারা বিশ্বাস করে না এই আত্মতত্ত্বকে। তো তাদের জন্য এই শ্লোক। এরপরে বলছেন যারা এই আত্মজ্ঞান হয় বা যারা এই আত্মার বিষয়ে জ্ঞান আহরণ করার চেষ্টা করে বা যাদের আত্মজ্ঞান হয়েছে তাদের অবস্থাগুলো কেমন হয় দেখো। 29 নম্বর শ্লোক। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যঃ আশ্চর্যবচ্চৈনমন্যঃ শৃণোতি শ্রুত্বাপ্যেনং বেদ ন চৈব কশ্চিৎ। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যঃ আশ্চর্যবচ্চৈনমন্যঃ শৃণোতি আশ্রুত্বাপ্যেনং বেদ ন চৈব কশ্চিৎ। বলছেন অর্জুন, কেউ এই আত্মাকে আশ্চর্যবোধ দর্শন করেন, কেউ আবার আশ্চর্যভাবে বর্ণনা করেন, এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না। ভগবান বলছেন কেউ কেউ একে আশ্চর্যভাবে দর্শন করেন, অর্থাৎ যার যার আত্মদর্শন হয়েছে তখন আশ্চর্যভাবে দর্শন করেন। কেন আশ্চর্য হয়ে যান? কারণ যে জিনিসগুলো আমাদের এগুলো জড়জগতে হয়, হঠাৎ করে আমরা যখন কোনো একটা জিনিস দেখি যেটা সম্বন্ধে আমার পূর্বে কোনো দিনও দেখিনি, হঠাৎ করে একটা নতুন কোনো জিনিস দেখলে আমরা একটু আশ্চর্যচকিত হয়ে যাই, আরে বাপরে এরকম ব্যাপার।
শিশুকে যে আপনি যদি কি দেন একটা ও মার্বেল খেলতো, হঠাৎ করে আপনি ওর হাতে একটা খেলনা পিস্তল দিয়ে দিলেন, ও আর মার্বেল খেলতে যাবে না। ও খেলনা, আরে বাপরে এত সুন্দর জিনিস, এটা খুব ভালো তো ব্যাপারটা। তো এই যে মানে আশ্চর্যচকিত হয়ে আমরা কখন আশ্চর্যচকিত হই না, যখন আমরা নতুন বিষয় সম্বন্ধে জ্ঞান হয়, যে জিনিসটা আমার মানে আমার বুদ্ধিতে ছিল না, হঠাৎ করে কোনো একটা কিছু দেখলাম, তো আমরা অবাক হয়ে যাই। তো কেউ কেউ এই আত্মাকে কি বলছেন না আশ্চর্যবোধ দর্শন করেন। কশ্চিৎ কেউ কেউ এনম মানে এনম আত্মানম, এই আত্মাকে আশ্চর্যবোধ মানে বিস্মিতভাবে পশ্যতি দর্শন করেন। তথা এব ঠিক সেরকমই অন্য কেউ এনম আত্মানম, এই আত্মাকে আশ্চর্যবোধ বিস্মিতভাবে বদতি বর্ণনা করেন। আবার কেউ কেউ যখন আজ যেমন ধরুন কঠোপনিষদ যদি পড়েন, সেখানে যমরাজ নচিকেতাকে আত্মজ্ঞান দিচ্ছেন, তো যমরাজ নচিকেতাকে আশ্চর্যভাবে বর্ণনা করছেন, এই আত্মা এই বিস্মিতভাবে বর্ণনা করছেন। অর্থাৎ কেউ কেউ একে যার আত্মজ্ঞান হয়ে গিয়েছে, তারা যখন অপর কাউকে আত্মতত্ত্ব জ্ঞান উপদেশ করেন, তখন তারা আশ্চর্যভাবে তাকে বলেন। আর কি কেহ কেউ আবার অন্যচ এনম আশ্চর্যবৎ শৃণোতি, আবার কেউ কেউ আছেন যারা ইনম আত্মানম, এই আত্মাকে আশ্চর্যবৎ বিস্মিত হয়ে শৃণোতি শ্রবণ করেন। আপনারা যারা শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রথম ক্লাস করছেন, তাদের কাছে এই আত্মতত্ত্ব নতুন বিষয়, আরে বাপরে এরকম বিষয়, এটা তো জানতাম না, আশ্চর্যভাবে শ্রবণ করছেন। তো এটাই বলছেন যে কেউ কেউ এই আত্মাকে বিস্মিতভাবে শ্রবণ করেন, যে আত্মা এই। কশ্চিৎ আবার কেউ কেউ, এদের হচ্ছে খুবই দুর্ভাগ্য, কেউ কেউ শ্রুত্বা অপি, শুনেও এনম আত্মানম, এই আত্মাকে ন বেদ, জানতে পারেন না। আর কেউ কেউ আছেন এমন, যাদেরকে বারবার শুনলেও তারা কিছুই বুঝতে পারে না যে আত্মা কী। এবং তাহলে এই শ্লোকে ভগবান বলছেন যে কেউ কেউ এই জীবাত্মাকে আশ্চর্যবোধ দর্শন করেন, কেউ কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, কেউ কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ কেউ শুনেও আবার বুঝতে পারেন না। তো সত্যি এই আত্মতত্ত্ব হচ্ছে এতটাই মানে আশ্চর্য, আত্মতত্ত্ব এরকমই আশ্চর্য। তো যখন কারোর নতুন জ্ঞান হয় আত্মা দেহ এই আত্মতত্ত্ব সম্বন্ধে, যে এই হচ্ছে প্রকৃত স্বরূপ, তখন তার একটা আশ্চর্য বোধ হয়, একটা অন্যরকম ফিলিংস হয়, বিস্মিত হয়ে শ্রবণ করে, দর্শন করে, ইত্যাদি ইত্যাদি। আর কেউ কেউ শুনেও তাকে বুঝতে পারে না। তো আরেকটা শ্লোক দিয়ে আমি শেষ করব, কারণ আমাদের এখানে আত্মতত্ত্ব, আর নেক্সট 31 নম্বর শ্লোক থেকে অন্য টপিক শুরু হবে। তো 30 নম্বর শ্লোকটাতে শেষ করব। 30 নম্বর বলছেন যে এখানে একটা শ্লোক নয়, শ্রীল প্রভুপাদের তাৎপর্য থেকে একটা অংশ আপনাদেরকে শুনিয়ে তারপর 30 নম্বর শ্লোকটা আমরা পড়ব। দেখুন 29 নম্বর শ্লোকে তাৎপর্য, শ্রীল প্রভুপাদ কি জয়, 111 পাতায় নিচের দিকটাতে দেখুন, মানব জন্ম লাভ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই তত্ত্বজ্ঞান উপলব্ধি করে মায়ামুক্ত হয়ে চিৎ জগতে ফিরে যাওয়া। তাহলে এই যে মানব জন্ম যে আপনি পেয়েছেন, মনুষ্য জন্মে যে পেয়েছেন, এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই তত্ত্বজ্ঞানকে লাভ করুন। সেই জন্য প্রথমেই এই তত্ত্বজ্ঞান, আত্মা অর্থাৎ তুমি নিজেকে জানো কে তুমি আর তোমার কি কর্তব্য। তাহলে প্রত্যেকের উচিত মানব জন্ম লাভ করার উদ্দেশ্যই হচ্ছে এই তত্ত্বজ্ঞানকে উপলব্ধি করে এই মায়াময় জগৎ থেকে চিৎ জগতে চলে যাও। এই তত্ত্বজ্ঞান লাভ করার সবচেয়ে সহজ উপায় কি না, সবচেয়ে সহজ উপায় হচ্ছে অন্যান্য মতবাদের দ্বারা বিপদগামী না হয়ে মহত্তম প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত ভগবদ্গীতার বাণীর যথাযথ মর্ম উপলব্ধি করা। বলছেন এদিক ওদিক না ভটকে, অর্থাৎ এদিক ওদিক হেন তেন এর ওর যাত্রার কথা না শুনে ভগবানের কথা শুনুন না। এটা তো ভগবান স্বয়ং বলছেন। তো অন্যান্য মতবাদের দ্বারা বিপদগামী না হয়ে মহত্তম প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত এই বাণীকে শ্রবণ করে, বাণীর যথাযথ মর্মকে উপলব্ধি করে এবং তার শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা। দুটো, তার বাণী শ্রবণ করা, তার বাণী শ্রবণ করে মর্মকে উপলব্ধি করার চেষ্টা করুন, এবং তার শিক্ষা অনুযায়ী জীবনযাপন, অর্থাৎ যতদিন আর আপনি আছেন ততদিন তার শিক্ষাকে অনুসরণ করে আপনি জীবনযাপন করুন। বহু জন্মের পুণ্যের ফলে, বলছেন এমনি এমনি আমি পড়বো আর আত্মতত্ত্ব জ্ঞান হয়ে যাবে নাকি, বলছেন না।
দেখুন প্রভুপাদ কি লিখছেন, বহু জন্মের পুণ্যের ফলে এবং বহু তপস্যার বলে ভগবান শ্রীকৃষ্ণকে মানুষ সর্বকারণের কারণ পরমেশ্বর রূপে উপলব্ধি করতে পারে। আমরা তো সবাই শুনছি, বিশ্বাস ওই যে বলছে সংশয়, মানব চিত্ত অত্যন্ত সংশয় বা সন্দেহযুক্ত, বারবার বারবার শুনলেও তারা বিশ্বাস করতে পারে না। অর্থাৎ তাহলে তো যে বিশ্বাস করতে পারলো না এই জন্মে, তার কি হলো, নষ্ট হয়ে গেল এই জন্মটা, আবার সে আরেকটা জন্ম নেবে। বলছে এইভাবে বারবার বারবার বহু জন্মের কত যে পুণ্য ফল আর কত যে তপস্যা লাগে এইটুকু জানতে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ, এইটুকু জানতে ওকে বারবার কতবার জন্ম নিতে হচ্ছে। তো বহু জন্মের পুণ্যের ফলে এবং বহু তপস্যার বলে ভগবান শ্রীকৃষ্ণকে মানুষ সর্বকারণের কারণ পরমেশ্বর রূপে উপলব্ধি করতে পারে। আর তখন যখন বুঝতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ঈশ্বর, তখন তিনি তার চরণে আত্মনিবেদন করতে সমর্থ হন। তখন আত্মনিবেদন করে, নিজেকে সমর্পিত করে দেয়, যেমন অর্জুন করেছেন। সবাই কিন্তু এটা একটু খেয়াল রাখবেন যে ভগবদ্গীতা শুরু হয়েছে সমর্পণ দিয়ে, আত্মসমর্পণ দিয়ে। আপনি যদি এখনও কৃষ্ণের প্রতি সারেন্ডার হতে পারেননি, মগজে ঢুকবে না এই জ্ঞান। এই জ্ঞান এত সহজ নয়, ওই জন্য অর্জুন প্রথমেই সারেন্ডার হয়ে গেছে, আত্মসমর্পণ, নিজেকে সমর্পণ করে দিয়েছে। কৃষ্ণ তুমি বলো, আমাকে উপদেশ দাও, কী করব। তো আপনি কি এখনও সারেন্ডার হয়েছেন? হয়ে যান, যদি হতে না পেরেছেন তো, নাহলে আপনার এই বোধই হবে না। আর যদি আপনি সারেন্ডার হন, কৃষ্ণই আপনাকে হেল্প করবে, ভগবান আপনাকে সাহায্য করবেন বুঝতে এই আত্মজ্ঞান। তো অনেক সৌভাগ্যের ফলে মানুষ সদ্গুরুর সন্ধান পায়, যার অহৈতুকী কৃপার ফলে সে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারে। তো এই সদ্গুরু পাওয়া এত সহজ ব্যাপার নয়। তো কারণ তিনি তার অহৈতুকী কৃপার দ্বারা ভগবত তত্ত্বজ্ঞান দিতে পারেন। তো দেখুন প্রভুপাদ কি বলছেন, শ্রীল প্রভুপাদ কি চাই। তো আমরা 30 নম্বর শ্লোক পড়ে আজকে শেষ করব ক্লাস। নেক্সট 30 নম্বর শ্লোক, দেহি নিত্যম। তাহলে এবার সিদ্ধান্ত, দেহি নিত্যম অবধ্যয়ং দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন ত্বং শোচিতুমর্হসি। দেহি নিত্যম অবধ্যয়ং দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন ত্বং শোচিতুমর্হসি। কি বলছেন না, হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। তাহলে এটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে অর্জুন, যদি তোমার যে আত্মতত্ত্ব এতক্ষণ ধরে শুনলে তুমি 11 নম্বর থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত, সেই আত্মা প্রাণীদের দেহে অবস্থিত, অর্থাৎ প্রাণীদের দেহে আছে যে এই আত্মাকে কোনোভাবেই বধ করা যাবে না, অবদ্ধ, এটাই সিদ্ধান্ত। অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। আরে তুমি বধ করতে পারলে না, ভীষ্ম তো মারা যাচ্ছে না, উনি কেবল আত্মা আরেকটা দেহে চলে যাচ্ছে, তাহলে তুমি কেন শোক করছো অর্জুন? আত্মা অবদ্ধ। হে ভারত, হে অর্জুন, অয়ং দেহি। আমরা এখনো পর্যন্ত আত্মার দুটো শব্দ পেয়েছি, সংস্কৃত শব্দ দেহি এবং শরীরী। দেহি এবং শরীরী দুটোর মানেই আত্মা। অয়ং দেহি, এই আত্মা সর্বস্ব সকল প্রাণীর, কেবলমাত্র ভীষ্ম নয়, সকল প্রাণীর দেহে অর্থাৎ শরীরে নিত্যম সব সময়, অবদ্ধ অর্থাৎ কোনো এখানে তুমি কাউকে বধ করতে পারবে না, যারা আজ উপস্থিত আছে বা যারা উপস্থিত নেই, কাউকে তুমি বধ করতে পারবে না। তস্মাৎ অতএব, ত্বং তুমি, সর্বাণি ভূতানি সমস্ত ভূতের নিমিত্ত, শোচিতুম ন হরসি শোক করতে পারো না অর্জুন, কেন শোক করছো? তো এই পর্যন্তই আজকের ক্লাস। তো আজকে এই পর্যন্তই থাকুক। হরে কৃষ্ণ। আর শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। হরে কৃষ্ণ।